ও মুসলমান বন্ধু, দ্বীন ও ইসলামের জন্য কঠিনতম শাস্তি যারা ভোগ করেছিলেন ওই সাহাবায়ে কেরামের মধ্যে হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক স্তরে ৫-৬ জন মুসলমান হওয়ার পরে হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে শায়িত করে রাখত। এতে করে তার শরীর থেকে অনবরত ঘাম ঝরে ঝরে পড়ত। হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় ছটফট করতেন। তিনি এক স্ত্রী লোকের গোলাম ছিলেন। ওই স্ত্রী লোকটি যখন জানতে পারল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়ে গেছে, তখন ওই মহিলা তাকে লোহার শলাকা গরম করে মাথার মধ্যে দাগ দিয়ে দিত। ও মুসলমান, তারপরে ইসলামের প্রতি অবিচলতা থেকে কাফের বেঈমান কুরাইশ তারা হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের উপরে শোয়াইয়া দিয়া চিৎ করে চাপা বুক দিয়ে পা দিয়ে চেপে ধরে রাখত। এতে করে হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত চর্বি গলে গলে ওই অঙ্গগুলো নিভে যেত। ও মুসলমান, হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর এমন ভাবে পুড়ে গিয়েছিল যে তার জীবনের শেষ বয়স পর্যন্ত ডবল কুষ্ঠের ন্যায় ওই রোগের চিহ্ন বিদ্যমান ছিল। ও মুসলমান বন্ধু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত কাব্বাবকে জিজ্ঞাসা করে, হে কাব্বাব, তোমার প্রতি কেমন অবিচার করা হয়েছিল? তোমার প্রতি কি রকম নির্যাতন করা হয়েছিল? হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে জ্বলন্ত আগুনের উপরে শোয়াইয়া দিয়া চাপ দিয়ে ধরে রাখত। এতে করে আমার শরীর থেকে রক্ত ঝরবে, গোশত গলে গলে ওই জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যেত। ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার অপরাধে তার মুনিব উমাইয়া বিন কালাব মরুভূমির উত্তপ্ত রোদের উপরে শোয়া রাখত। এতে তার উপরে পাথর চাপা দিয়ে রাখত যাতে সে নড়াচড়া করতে না পারে। এত মানবিক নিষ্ঠুর নির্যাতন করার কারণ ছিল যাতে সে নির্যাতন সহ্য করতে না পারে, সে তাওহীদের বিশ্বাস থেকে সরে আসে, নতুবা সে মারা যায়। কিন্তু তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পথ থেকে সরে আসে নাই, তাওহীদের বিশ্বাস থেকে সরে আসে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলাও প্রহার করা হতো। ইসলামের দুশমনরা তাকে ধারাবাহিকভাবে প্রহার করত, নির্যাতন করত। অত্যাচারের সেই ধারাবাহিকতায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তাকে মুক্ত করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাল সামানা লইয়া কোথায় যেন চলে যাচ্ছে। জিজ্ঞাসা করে, বেলাল, তুমি কোথায় চলছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই মদিনায় রাসূল নাই সেই মদিনায় আমি থাকবো না। রাসূল শূন্য মদিনায় আমার কাছে অসহনীয় যন্ত্রণার মতো
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কোন দূর দেশে গিয়া বাকি জীবনের অবশিষ্ট দিনগুলো পার করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে। কিছুদিন যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, বেলাল, হে বেলাল, তুমি কেন আমার কাছে আসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর নবী, এই কথা শোনার পরে এই স্বপ্ন দেখার পরে বেলালের চোখের ঘুম ভেঙে যায়। বেলালের চোখ ঘুম ভেঙে যায়। যেই রাসূলের বিরহ বেদনায় যে আজ দামেস্কে চলে এলো, সে নবী প্রেম তার ভিতরে জেগে উঠল। সে মদিনায় যাওয়ার জন্য স্থির হয়ে গেল। মদিনাবাসীরা যখন জানতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এসেছে, মদিনাবাসীরা তাকে সাক্ষাতের জন্য দলে দলে আসতে লাগলো এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হে বেলাল, নবীজি জীবিত থাকতেন তুমি মসজিদের মিনারে আযান দিতে, মসজিদে নববীর মিনারে উঠে আযান দিতে। হে বেলাল, তুমি আজকে আযান দাও, যেন আমাদের কাছে মনে হবে রাসূল জীবিত আছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, হে মদিনাবাসী শোনো, আমি যখন মসজিদে নববীর ওই মিম্বরে উঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, তখন আমার দৃষ্টি পড়ে যেত রাসূলের ওই মিম্বরের দিকে, রাসূলের চেহারা মুবারকের প্রতি। যখন আমার মনে হবে ওই মিম্বরে রাসূল নাই, তখন আমি নিজেকে স্থির করে ধরে রাখতে পারবো না। হযরতে হাসান এবং হুসাইন, নবীর কলিজার টুকরা হাসান এবং হুসাইনের অনুরোধের উপেক্ষা করলেন না, করতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিলেন, আযান দিতে লাগলেন। যখন তিনি আযান দিতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন স্বভাবতই তার দৃষ্টি পড়ে গেল রাসূলের মিম্বরের প্রতি এবং রাসূলের চেহারা মুবারকের প্রতি। তখন তার মনে হলো যে রাসূল নাই, সে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ও মুসলমান হাজিরিন, কিছুদিন পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেলেন দামেস্কে এবং সেই দামেস্কে চলে যাওয়ার পরে সেখানেই তার মৃত্যু হলো। ও মুসলমান হাজিরিন, দ্বীন ইসলামের জন্য আরেকজন শাহাদাত, আরেকজন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল।